স্যার সামান্য কিছু চা পানি খান। আপনার কষ্ট হলে টাকাটা নিয়ে যান, টাকা পয়সা কোনো ফ্যাক্ট না। তাছাড়া আমি এত ছোটখাটো কেসের টাকা নিজের পকেটে রাখি না। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারলেই আমি সন্তুষ্ট। ঠিক আছে। হ্যাঁ কামাই যাবো, যান যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মাল দে। স্যার, আপনি কি মনে করেন আপনার এই বিজয়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো? দেশে তো ন্যায় বিচার অলরেডি প্রতিষ্ঠিত আছে, এখানে নতুন করে প্রতিষ্ঠা করার তো কিছু নেই। স্যার, কিন্তু অনেকেই মনে করছেন আপনি অন্যায়ভাবে মামলাটা জিতেছেন। আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্টকে সেভ করা। হার জিত ডাজন্ট ম্যাটার টু মি অ্যাট অল। আর ন্যায় অন্যায় এটা তো ডিসাইড করবে কোর্ট। আজকে তাহলে যুক্তি আর আইনের ধারার কাছে হেরে গেল না সত্য? সত্য যদি ভেতর বাহির নিংড়ানো না হয় তাহলে তো এটা নিয়ে কথা বলা মুশকিল। আমি আর স্যার, কথা একটা বলতে কোশ্চেন পারছি না। স্যার, প্লিজ। না না না, থ্যাংক ইউ ভেরি মাচ, Yes, থ্যাংক ইউ, থ্যাংক তুমি আমার চেম্বারে কি করছো? লোডশেডিং কিনবারে তোরা তুমি মিডিয়ার সামনে আজহার স্যারকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলেছো? স্যার যে তোমার নামে সমিতিতে তোমার লাইসেন্স বাতিল করার জন্য যাচ্ছিল, কি হতো তখন? আমি তো আজকে বুঝে শুনে ম্যানেজ করেছি, বাট আজই লাস্ট, আমি আর পারবো না, ঠিক আছে? বললেই হলো আমার লাইসেন্স বাতিল করা অত সোজা না। ও ঠিক আছে, তাহলে আমি স্যারকে যেটা বলে দিচ্ছি। হ্যাঁ, আরে বাবা, আমি তো দুষ্টুমি করেছি। আমিও মজা করেই স্যারকে বলে দেবো, ঠিক আছে? সে কি, তুমি তো দেখি জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। এই, তোমার কি লজ্জা করে না? আমার বাবার 18 নাম্বার অ্যাসিস্ট্যান্ট হওয়ারও যোগ্যতা নেই তোমার। মাগো, মা, আমাদের কথা একটু ভাব, তোর এই ছোট বোনের কথা একটু ভাব, এই পরিবারের মান সম্মানের কথা একটু ভাব মা। আমি এভাবে বাঁচতে পারবো না, হয়তো আমাকে প্রতিবাদ করতে দাও, নাহলে একেবারে মরে যেতে দাও। তুমি যা বলছো একদম ঠিক, কিন্তু সিচুয়েশনটা যে আমাদের হাতে নেই। তুমি প্লিজ এমন কিছু করো না যাতে আমাদের সবার স্বপ্নগুলো ভেঙে যায়। তুমি ভালো করে জানো ওরা কতটুকু ক্ষমতাবান, আমরা ওদের ক্ষমতার সামনে দাঁড়াতে পারবো না। ওদের ক্ষমতার উৎস কোথায়? আমাদের নীরবতায়। আমরা নীরব থাকি দেখে ওরা সবকিছু গ্র্যান্টেড হিসাবে নিয়ে নেয়।